হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আছি মেরিন রোডে। এখন আমরা যাচ্ছি মোংলা সুইচ গেটে থেকে, অর্থাৎ ভেরিবাদের দিকে আছি। আমরা এখন যাব ক্যাফে, অর্থাৎ আমরা এখন যাবো হচ্ছে যে কাইন মেরি ক্যাফে। আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন যে আমাদের ভিডিওর ভিতরে কি আছে। সো গাইজ, আপনারা আবারও দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সুইচ গেটের খালে জোয়ার হয়েছে। তো অনেক পানি আছে এখানে। আর আমরা যাচ্ছি এখন ব্রিজের দিকে যাচ্ছি। ব্রিজ থেকে পার হয়ে আমরা ছোট ব্রিজের দিকে যাবো। ছোট ব্রিজের এখানে একটা ক্যাপ আছে, সেই ক্যাপে যে আপনাদের ক্যাপের ভিতরে যাবতীয় যা আছে সেটা দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা খুবই কাছাকাছি চলে এসেছি, ক্যাফের খুবই কাছাকাছি চলে এসেছি, অর্থাৎ এই ব্রিজের ওপারই ক্যাফ। অর্থাৎ এখান থেকে 1 মিনিট 2 মিনিটের পথ। ক্যাফের কাছেই গেলে আপনার সবকিছু দেখতে পারবেন, ক্যাফের সৌন্দর্য, ক্যাফের পরিবেশ সবকিছুই দেখতে পারবেন। সাথে থাকুন, পাশে থাকুন। আর আবার চলে আসলাম সেই ব্রিজের কাছে, যে ব্রিজ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। তো আমাদের এটা সড়ক। আমরা এখান থেকে চিলা বাজার, জয়মনি এদিকে যাওয়ার রাস্তা। তো আমরা এখন এই ব্রিজ পার হয়ে অপর ব্রিজে যাব। বেশি দূর না, অনেক কাছেই আছে। তো আপনারা আমাদের সাথে থাকুন, ব্রিজটা উপভোগ করুন। আসলাম সেই সেকেন্ড ব্রিজের কাছে। যেহেতু এটা সেকেন্ড ব্রিজ নামে পরিচিত না, কিন্তু এটা ছোট ব্রিজ নামে পরিচিত। তো আমরা আছি এখন ছোট ব্রিজের উপর। তো আমরা এখান থেকে যাব একটা ক্যাপে। সেই ক্যাপের উদ্দেশ্যে আমরা বাসা থেকে বের হয়েছি। আমরা বড় ব্রিজ পের হয়েছি, ছোট ব্রিজ পের হয়েছি। পের হওয়ার পরে আমরা এখন যাবো ক্যাপের উদ্দেশ্য। ব্রিজটা দেখতে খুবই ছোট মনে হলে তাও ব্রিজটা অনেক বড়। তাও সবাই বলে ছোট ব্রিজ। পাশে আবার গরু বাগান আছে, আবার এই পাশে দোকানও আছে। সাথে থাকেন। আমরা এখন এই রাস্তার ভিতর থেকে যাচ্ছি, অর্থাৎ এই রাস্তার ভিতর থেকে ক্যাপে যাওয়ার সহজ রাস্তা। এখন এই সহজ রাস্তা অবলম্বন করে আমরা ক্যাপের ভিতরে যাব আর ক্যাপের কাছে যাব। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে ক্যাপে যাই। আমাদের পাশে আছে একটা খাল, যেটা ছোট ব্রিজ কাইন মেরি খাল হিসেবে পরিচিত। কিন্তু এই খালটা অনেক বড় ছিল। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটাও খালের ভিতর ছিল, এখন ছোট হয়ে গেছে, অর্থাৎ খাল ভরাটে ছোট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছেন এই পাশে আবার চেবড়া গাছ আছে, সইলা গাছ আছে, গোল গাছ আছে। তো এখন এই সামনে একটু বোট দেখা যাচ্ছে, অর্থাৎ একটা গাড়ি বোট টুরিস্ট হিসেবে ব্যবহার করা হয়। এই রাস্তা আপনারা সুন্দরবনের উপভোগ করতে পারবেন। তো এখানে সুন্দরবনের সুন্দরবনের মতো আসবেন, সুন্দরবনের ফিল নিতে পারবেন। এইটাই জাস্ট, এখানে বোট আছে, আপনারা চড়তে পারবেন, ঘুরতে পারবেন, ভিতরে যাইতে পারবেন। রাস্তার অবস্থা বেশি ভালো না, রাস্তাটা অবশ্য হালকা একটু খারাপ আছে। আর এমনি রাস্তা এমনি এখান থেকে এই পাশে আবার বসত বাড়ি আছে, চারপাশে বসত বাড়ি আছে। কিন্তু খালে এখন জোয়ার আছে। খালে একেবারে ছোট হয়ে গেছে। আগে ছিল এই খালটা অনেক বড়, এখন একেবারে ছোট হয়ে গেছে। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। পাশে আবার বসত বাড়ি আছে, অনেকগুলো বসত বাড়ি এখানে। আমাদের সাথে আছে রাকিব ভাই। ভাই কিছু বলেন। রাকিব ভাই না, নাজমুল ভাই। নাজমুল ভাই, সরি আমার মিস্টেক হয়েছে। ভাই আপনি কিছু বলেন। সালাম সালাম। আমি কিছু বলতে চাই না ভাই, আমার নাজমুল ভাই ফিলিং সেটা আমি বলতেছি, কারণ আমার নাজমুল ভাই একটা বিবাহিত লোক। ঠিক আছে, সে চায় আরো একটা বিয়ে করবে, কিন্তু তার বউ তার একটা রিকোয়েস্ট বলছে। তাহলে আপনি কথা বলেন, তাহলে আপনারা আমি প্রস্তাব, সমস্যা নেই ভাই, সামনে যাই। আচ্ছা, আমার নাজমুল ভাই সামনে যে কথা বলবে আপনাদের সাথে। না, আমাদের মাঝে নাজমুল ভাই কথা বলতে চাচ্ছেন না। সেই ক্যাফের কাছে। তো আমরা অনেক দূর হাঁটাহাঁটি করার পরে সেই ক্যাফের সামনাসামনি চলে আসছি। তো আমরা আসি অনেক ফাঁকা বিল, এখানে অনেক ভিউ, মানে এখানের যে ভিউ অনেকটা সুন্দর লাগে আমার কাছে অন্তত কি সুন্দর লাগছে। আর কার কাছে লাগুক বা না লাগুক সেটা আমি বলতে পারবো না। তো আমরা যাচ্ছি ক্যাফের উদ্দেশ্যে। ক্যাফ আমাদের ডাইন সাইডে আছে, সবাই দেখেন। সো গাইস, এই যে রাস্তা, এই রাস্তাটা অনেক সুন্দর। তো আমাদের ক্যাবের ভিতরে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। তো আপনারা দেখবেন, আমরা যাব এখানে ক্যাবের ভিতরে ঢুকবো, সবাই সবকিছু দেখানোর চেষ্টা করব। তো এখানে আরো একটা আছে কাপল। তো এদের কথা বলা যাবে না, কারণ এরা কাপল, হয়তো বা স্বামী স্ত্রী হইতেও পারে। আমাদের নাজমুল ভাই আমাদের একটা টিপ দেয়, ভাই একটু দেখাই দেন। এই যে নাজমুল ভাই আমাদের। ভাই এদিকের গেটটা দেখান, এদিকের গেটটা অনেক বড়, অনেক সুন্দর। আমরা চলে আসলাম অনেকক্ষণ পর ক্যাবের সামনে। যেহেতু আমাদের ক্যাবের ভিতর ঢোকার ইচ্ছা ছিল, তো এখন সময় নাই, এখানে ঢুকবো না, আমাদের নামাজ পড়তে যাইতে হবে। তো আমরা এর মধ্যে বিরতি দিছিলাম, একটু কিছু ফটোশুট করলাম। এর ভিতরে দেখে আজান দিয়ে দিচ্ছে, এখন আমরা নামাজ দিন যাবো। কিন্তু আমরা এখন ক্যাবের ভিতরে ঢুকবো না। আর একদিন যদি ঢুকি, সেদিনকে আপনাদের ক্যাবের ভিতরের দৃশ্যগুলো দেখাবো।